আগেই সাংসদ পদ খারিজ হয়েছে মহুয়া মৈত্র, সেই সঙ্গে সাংসদ ব্যাংলো এখনও খালি করা হলো না কেন? মহুয়াকে উচ্ছেদ নোটিশ পাঠাইছে কেন্দ্র। আরও কি জানিয়েছে এই নোটিশে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। ঘুষ কাণ্ডে আগেই সাংসদ পদ খারিজ হয়েছিল তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। তারপরেই দিল্লিতে তার সাংসদ ব্যাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু এখনও মহুয়া মৈত্র সেই ব্যাংলো খালি করেননি। সেই কারণে সোমবার কেন্দ্রের ডিরেক্টর অফ এথিক্স তৃণমূল নেত্রীর কাছে উচ্ছেদ নোটিশ পাঠিয়েছে। মহুয়াকে আগামী 7ই জানুয়ারির মধ্যে দিল্লির সাংসদ ব্যাংলো খালি করে দিতে বলা হয়েছিল, কিন্তু মহুয়ার দাবি ছিল যেহেতু তার সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই অন্তত লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়া পর্যন্ত ব্যাংলোতে থাকতে দেওয়া হোক। এই নিয়ে দিল্লি হাইকোর্টে মামলাও করেছে মহুয়া মৈত্র। দিল্লি হাইকোর্টের এই মামলার শুনানিতে স্পষ্ট জানিয়ে দেয় এই ব্যাপারে আদালতের কিছু করার নেই। মহুয়া মৈত্র যদি চান কেন্দ্রের ডিরেক্টর অফ এথিক্সের কাছে আবেদন করতে পারেন। তারপরেই নিজের মামলা প্রত্যাহার করে নেন মহুয়া মৈত্র। সোমবার দেখা গেল ডিরেক্টর অফ এস্টেটস নোটিশ পাঠালো মহুয়াকে। সূত্রের খবর, সেখানে জানতে চাওয়া হয় সময় পেরিয়ে যাওয়ার পরেও কেন ব্যাংলো খালি করেননি মহুয়া মৈত্র। 3 দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে মহুয়া মৈত্রকে। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের অধীনে কাজ করার ডাইরেক্টর অফ এস্টেটস মহুয়ার বিরুদ্ধে টাকা এবং দামি উপহারের বিনিময়ে ব্যবসা ও শিল্পপতি দর্শন হীরানন্দানীকে লোকসভার ওয়েবসাইটে লগ ইন ক্রেডেনশিয়ালস দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় মহুয়াকে দোষী সাব্যস্ত করেছে লোকসভার এথিক্স কমিটি। সেই মতো ইতিমধ্যে তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র। এ বিষয়ে শীর্ষ আদালত লোকসভার সচিবালয়কে নোটিশ পাঠিয়ে রিপোর্ট তলব করেছে। যদিও মহুয়ারকে লোকসভার অধিবেশন কিংবা অন্য কোনো কাজে তাকে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট। আবারও বলছি, ইতিমধ্যে ঘুষকাণ্ডে আগেই সাংসদ পদ খারিজ হয়েছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। তারপর দিল্লিতে তার সাংসদ বাংলো খালি করার নির্দেশ দেয়, কিন্তু এখনও মহুয়া মৈত্র সেই বাংলা খালি করেনি। সেই কারণেই সোমবার কেন্দ্রের ডিরেক্টর অফ এস্টেটস তৃণমূল নেত্রীর কাছে উচ্ছেদ নোটিশ পাঠিয়েছে। মহুয়াকে আগামী 7ই জানুয়ারির মধ্যে দিল্লির সাংসদ বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু মহুয়ার দাবি ছিল যেহেতু তার সাংসদ পদ খারিজ হয়ে নিয়ে একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে, তাই অন্তত লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়া পর্যন্ত ব্যাংলোতে থাকতে দেওয়া হোক। এই নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন মহুয়া মৈত্র, কিন্তু দিল্লি হাইকোর্ট এই মামলার শুনানিতে স্পষ্ট জানিয়ে দেয় এই ব্যাপারে আদালতের কিছু করার নেই। মহুয়া মৈত্র যদি চান কেন্দ্রের ডিরেক্টর অফ এস্টেটসের কাছে আবেদন করতে পারেন, তারপরে নিজের মামলা প্রত্যাহার করে নেন। এখন দেখার বিষয় মহুয়া মৈত্র কী করেন। আর 3 দিনের মধ্যে এই নোটিশের উত্তর দিতে বলা হয়েছে। যদি উত্তর না দেন তাহলে বিকল্প হিসেবে কেন্দ্র মিত্রের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। অন্যদিকে মহুয়া মৈত্র কি চিঠি উত্তর দিয়ে কি খালি করে দেবে ব্যাংলো, সেটা এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।